সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডের কর্ণপাড়া আঞ্চলিক সড়কের ওপর দীর্ঘদিন যাবৎ জমে থাকা নোংরা পানি, মশামাছি আর দুর্গন্ধে এলাকাবাসীর বেহাল দশা। নেই পৌরসভার পক্ষ থেকে কোনো পদক্ষেপ। সাভার উলাইল কর্ণপাড়া থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান। কামরুজ্জামান, এ বিষয়ে এলাকার মানুষজন কি বলছেন, এর সমাধান আসলে কি? এবং নিশ্চয়ই আপনার সাথে পৌর কর্তৃপক্ষ বা জনপ্রতিনিধিদেরও কথা হয়েছে, তারা কি বলছেন, কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে? সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। মাহাথির, মশা মাছি আর দুর্গন্ধের জন্য এলাকার মানুষের জনজীবন নাকাল হয়ে পড়েছে। আমি যদি ক্যামেরার মাধ্যমে আপনাদের একটু দেখাতে চাই যে এই এলাকায় বসবাস করে লক্ষ লক্ষ মানুষ, এবং এটি পৌরসভার ঠিক কাছেই কিন্তু, এবং উপজেলার পিছনের একটি সড়ক, যেই সড়ক দিয়ে সকালবেলা বাচ্চারা স্কুলে যায়। এছাড়াও কিন্তু আশেপাশে যেহেতু কারখানা অধ্যুষিত এলাকা, সেখানে অনেক মানুষ কিন্তু এই রাস্তা দিয়েই প্রতিদিনই কারখানায় তারা যাতায়াত করে। এই এলাকার মানুষের বাড়িওয়ালাদের সাথে কথা বলেছি, বাড়িওয়ালা আমাদেরকে জানিয়েছে ক্ষোভের সাথে যে এখানে কি সভ্য জাতি মানুষ বসবাস করতে পারে, সেটিও কিন্তু আমাদেরকে এইভাবে তারা আক্ষেপ করে আমাদেরকে জানিয়েছে। যেহেতু পৌরসভার পাশে এবং রাস্তায় মশা মাছি দুর্গন্ধ, মানুষ জনজীবন কিন্তু নাকাল। আমরা একটু এলাকাবাসীর একজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই যে রাস্তাটি কি অবস্থা। এখন তো 10 দিন ধরে কোনো বৃষ্টি নাই। তারপরও রাস্তায় সমানে ড্রেনের মতো নোংরা পানি চলে যেতেছে। মানুষ পাড়া দিলে ডায়রিয়া হওয়ার লক্ষণ। এরপরে এইখান থেকে এইখানে প্রায় মনে করেন ১০০-১০০-র উপরে বাড়ি আছে। যারা বাড়িওয়ালা, আমি নিজেও একটা বাড়িওয়ালা। অথচ আমাদের রুমগুলো ভাড়া হয় না এই রাস্তার কারণে। ৮ থেকে ১০টা গার্মেন্টস আছে যেগুলো মানুষ এইখান থেকে যায়। অথচ মানুষ এইখান থেকে যাইতে পারে না। যাইতে পারে না বিধায় অনেকে রুম ছাইড়া দিয়ে দিয়ে চলে যায়। এখন 10 দিন ধরে কোনো বৃষ্টি নাই, কিছু নাই। তারপরে এত পরিমাণে পানি থাকবে কেন? যেমনটি শুনছিলেন, একজনের সাথে কথা বলছিলাম, আমরা একটু কথা বলেছিলাম যে যিনি পৌরসভার দায়িত্বে রয়েছেন, বর্তমান ইওনো তিনি দায়িত্বে রয়েছেন, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এই রাস্তার যে আসলে এই অবস্থা তিনি জানতে পেরেছেন এবং কিভাবে ব্যবস্থা নেবেন সেটিও আমাদেরকে জানিয়েছেন যে অল্প সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও তিনি দিয়েছেন। কিন্তু আমরা এই এলাকায় যারা যে সমস্ত দোকানপাট রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং মানুষ যাতায়াত করে, তাদের প্রত্যেকেরই আসলে খুবই জনজীবন কিন্তু বেহাল দশা হয়ে পড়েছে এখানে। তো এই যে বিষয়গুলো, যে এটি কিন্তু আসলে সমাধানের যে দীর্ঘদিন যাবৎ এই একই অবস্থা চলছে, এবং এই পুরো রাস্তাটি কিন্তু রাজাবাড়ি এবং কর্ণপাড়ার যে সড়কটি, এটি আসলে আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাতে চাই যে এইভাবে মানুষ কিন্তু তারা প্রতিনিয়তই তারা রাস্তা দিয়ে চলাফেরা করছে, এবং এখানকার যারা বসবাসকারী যারা মানুষ, তারা কিন্তু আসলে এই রাস্তা দিয়ে যাওয়া তাদের কিন্তু খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এছাড়াও আহ আমরা আমরা আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে দেখালাম যে রাস্তার যে অবস্থা, রাস্তার যে বেহাল দশা, এটি আসলে পুরো প্রতিকার নেই। নির্বাচন আসে, প্রতিশ্রুতি দেয়, এবং এভাবেই কিন্তু এই দীর্ঘদিন যাবত এই রাস্তার যে সংস্কার না হয়, এলাকার মানুষের কিন্তু জনজীবন বিপন্নর মতো প্রায়। এই ছিল সর্বশেষ। আমার কাছে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহাতির কাছে। মাহাতির।